الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে দারসুল আহকামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম দ্বীনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর বা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধানের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং খিলাফা প্রতিষ্ঠা। দ্বীনকে বিজয়ী করা বলতে যা বোঝায় তা মূলত আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করা, পৃথিবীতে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী মানব জাতি পরিচালিত। যদিও ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কাউকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা যাবে না, কিন্তু এছাড়া সামগ্রিক রাষ্ট্র এবং পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বা বিধানই প্রতিষ্ঠিত থাকবে এবং তার অধীনেই সবাই পরিচালিত হবে। এতে সকলেই উপকৃত হবে, অন্যান্য ধর্মের লোকেরা আরো বেশি উপকৃত হবে, যেটা ইতিপূর্বে হয়েছে। তো আমরা এই যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ করে আল্লাহর কালেমাকে বিজয়ী করা, এই বিজয়ী করার একটা বিশেষ বিষয় হচ্ছে খিলাফা প্রতিষ্ঠা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, এটাকে রক্ষণাবেক্ষণ করা, মুসলিমদেরকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে হেফাজত করার চেষ্টা করা। তো সর্বতোভাবে পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করা। তাহলে ইসলাম বা আল্লাহর হুকুম যে কারণে এসেছে সেটা কি? দ্বীন তো এটাই। দ্বীন সম্পর্কে আমরা গতকালকে একটু শাব্দিক অর্থ বলেছিলাম না? আল কোরআন এবং সুন্নাতে দ্বীন কি কি অর্থে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এমন একটা শক্তিশালী কর্তৃপক্ষ এবং তার কর্তৃত্ব। 2 নম্বর হচ্ছে এই কর্তৃত্বের পক্ষ থেকে প্রদত্ত ধর্ম। 3 নম্বর হচ্ছে সেই কর্তৃত্বের পক্ষ থেকে জীবন ব্যবস্থা, আইন কানুন, সংবিধান। 4 নম্বর হচ্ছে আনুগত্য করা সেই কর্তৃপক্ষের এবং সেই ধর্ম এবং জীবন ব্যবস্থার আনুগত্য করা। আর 5 নম্বর হচ্ছে যে এই সবগুলো করার মাধ্যমে যিনি যিনি প্রতিফল দেন, করলে বা না করলে যিনি মানুষকে প্রতিফল দেন, তো তিনি আপনার এই যে প্রতিফল দেওয়াটাও আপনার দ্বীন শব্দের একটা অর্থ। দ্বীন মানে প্রতিফল। তাহলে এই যে আল্লাহ তাআলার দ্বীন, যেটা ঈমান, ইসলাম, দ্বীন পরিপূর্ণভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত, তো এইটা প্রতিষ্ঠিত করাটা বা এটাকে বিজয়ী করা, অন্য সকল ধর্ম এবং মতবাদের উপরে এটাকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে জিহাদ। আর আমরা এই যে লক্ষ্যটা বিজয়ী করা, এটা একটা অন্যতম লক্ষ্য, দুনিয়া আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ বা একটা ধাপ হচ্ছে খিলাফা প্রতিষ্ঠা। তো আমরা এই খিলাফা সম্পর্কে আলোচনা করতেছি। খিলাফা শব্দের মূল শব্দটা হচ্ছে খলফ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাই কি না? যে তিনি জানেন তাদের সামনে এবং পেছনে কি আছে। এখানে খলফা মানে হচ্ছে পেছনে বা পরে।
আবার খলাফা মিন বাদিহিম খলফুন, এইখানে খলফুন শব্দটার অর্থ হচ্ছে মন্দ উত্তরাধিকারী। যদি লামে সাকিন হয়, জজম হয়, তখন এটা মন্দ উত্তরাধিকারী বলে, আর যখন লামে জবর হয় তখন স্বাভাবিক উত্তরাধিকারী বলে। আর আমরা এটাও আলোচনা করেছিলাম যে আপনার এখান থেকে আগত আরো যে শব্দগুলো আসছে, কয়েকটা আমরা উল্লেখ করছি, কিন্তু অনেক শব্দ আসছে কোরআনে। খলিফা শব্দটা দ্বারা কি কি বোঝায় সেটাও আমরা উল্লেখ করি বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে। তা আমরা জেনেছি যে খলিফা দ্বারা মানুষকে বোঝানো হয়, মানব জাতিকে। খলিফা দ্বারা বোঝানো হয় এক বচন, বহু বচন, খলিফা, খলাইফ এবং খোলাফা। এই তিনটে শব্দ দ্বারা মানুষ, মানব জাতি, মানব প্রজন্ম যারা একের পর এক আসে, জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম ইত্যাদি বোঝায়। আবার খলিফা দ্বারা কখনো কখনো হাদিসে আল্লাহ তাআলাকেও বোঝানো হয়েছে, শাসনকর্তাকেও খলিফা বলা হয়েছে কোরআন। আর হাদিসে আল্লাহ তাআলাকেও খলিফা বলা হয়েছে, তবে সেই শব্দটা এখানে কি নামবাচক, মানে আপনার ওই যে আসমা সিফাত হিসাবে না, এটা একটা শব্দের ব্যবহার। যেমন যেটা মুসলিম শরীফের হাদিসে আসছে, দুইটাই মুসলিম শরীফের হাদিস, সফরের হাদিস একটা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহলি, হে আল্লাহ সফরে আপনি আমাদের সাথী আর আপনি আমাদের পরিবার পরিজনের তত্ত্বাবধায়ক। সফরের দোয়ার মধ্যে এটা। আরেকটি কি মুসলিম শরীফের যে দীর্ঘ হাদিসটি আছে দাজ্জাল সম্পর্কে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি থাকতে যদি দাজ্জাল আসে তবে আমি তার মোকাবেলা করব, আর আমার পরে যদি আসে তাহলে আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের পরে আল্লাহই তত্ত্বাবধায়ক আমার পরে। এটাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এখানে প্রয়োগ করতেন, এজন্য আমরা এটাকে উল্লেখ করলাম। শাব্দিক অর্থে এটার অনেক অর্থে ব্যবহৃত হইতেই পারে। খলিফা শব্দের অনেক প্রতিশব্দ আছে, ইমাম, ইমাম, আমির, সুলতান, এগুলো বিভিন্ন হাদিসে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, প্রায় কাছাকাছি অর্থ। আবার কখনো কখনো এগুলো শব্দের অর্থের মধ্যে কিছু পার্থক্য আছে, যেগুলো যথাস্থানে আমরা ইনশাল্লাহ আলোচনা করি। এরপরে আমাদের আলোচনা আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে খলিফা শব্দটা শাসন কর্তৃত্ব অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা আমরা উল্লেখ করছি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। তাহলে এখানে খলিফা শব্দটা বিভিন্ন অর্থে আমরা ব্যবহার পাচ্ছি, এই সবগুলোরই ব্যবহার আছে শাব্দিক অর্থে, তবে পারিভাষিক অর্থে খলিফা কে সেটা ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিতই আলোচনা করব। তো আপনার খিলাফা অর্থ যেটা আমরা গতকালকেও কিছু আলোচনা করেছি ইতিপূর্বে, খিলাফা মানে হচ্ছে আল খিলাফাতু আল ইমার। খিলাফা হচ্ছে ইমার, শাসন কর্তৃত্ব, যেটা লিসানুল আরব সহ অন্যান্য অভিধানে আসছে। এরপরে আপনার খিলাফা শব্দটা দ্বারা আমরা রিয়াসাতুন তাম, পরিপূর্ণ কর্তৃত্ব, শাসন, নিয়ন্ত্রণ। তারপর আরেকজন ইমাম বলছেন যে যেটা খুব মশহুর তার মধ্যে একটা লিহিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া, তাহলে দ্বীন এবং দুনিয়ার সামগ্রিক পরিচালনা ব্যবস্থা, এটা হচ্ছে খিলাফা। আর আমরা খলিফা শব্দটার বাংলা যে অর্থটা সাধারণত করে থাকি প্রতিনিধি, এই প্রতিনিধি সম্পর্কে বাংলায় কয়েকটা কথা বলেছিলাম, সেটাও আশা করি স্মরণ আছে। যে শাব্দিক অর্থে আল্লাহর সৃষ্টি মানুষ সবাই খলিফা, তবে সবাই যোগ্য খলিফা নাও হতে মিনিমাম 5টা গুণ: স্রষ্টার প্রতি বিশ্বাস, যিনি প্রেরণ করেছেন তার প্রতি বিশ্বাস, আস্থা। 2 নম্বর হচ্ছে তার প্রতি আন্তরিকতা এবং নিষ্ঠা, ইখলাস। 3 নম্বর হচ্ছে তার প্রতি যথাযথ ঈমান, 1 নম্বর হচ্ছে যথাযথ ঈমান, বিশ্বাস, আস্থা। 2 নম্বর হচ্ছে ইখলাস, নিষ্ঠা, আন্তরিকতা তার প্রতি। 3 নম্বর হচ্ছে আনুগত্য, যথার্থ আনুগত্য, তাই কিনা? এখন তো পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করছেন, যে নির্দেশ দিয়ে আমরা সেটা পারি না, তাই না? বাগানে বাগানে আমরা ঘুরি, কিন্তু যে কাজ আমাকে করতে পাঠাইছেন সেটা তো আমরা করতেছি, এটা করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার আমানতদারি, তিনি আমাদেরকে পাঠানোর পাশাপাশি
অনেক কিছু দিয়েছেন আমাদের, যেগুলো আমানত হিসেবে দিয়েছেন, মালিক হিসেবে না। মালিকের মতো আচরণ করা যাবে। আর 5 নম্বর হচ্ছে জবাবদিহিতার অনুভূতি সবসময় থাকা এবং জবাবদিহিতা পর্যন্ত সঠিকভাবে কাজটা করা, এবং একটা পর্যায়ে কাজ বুঝিয়ে দিয়ে পুরস্কার গ্রহণ করা। এটাই তো। তাহলে প্রকৃত খলিফা এরূপই হয়, প্রতিনিধি এরূপই হয়। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে কাউকে যদি প্রতিনিধি মনোনীত করা হয়, সেভাবেই কিন্তু তার দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার প্রতি তার মালিক বা যিনি প্রেরণ করেছেন, প্রেরক বা প্রতিষ্ঠানের প্রতি তার একটা বিশ্বাস থাকতে হয়। নাহলে সে প্রতিনিধিত্ব করতে পারে না। তার প্রতি নিষ্ঠা আন্তরিকতা থাকতে হয়, ইখলাস থাকতে হয়, নাহলে সে পারে না। তার যথাযথ আনুগত্য থাকতে হয়। দেখা গেল যে আমাকে কাজ করতে পাঠাইছে, আমি শুধু এটাকে চোর মনে করে ঘুরতেছি, তাহলে কাজ হবে না। ঠিক এরকম এরপরে আনুগত্য থাকতে হয়। এরপরে কি, আমাকে অনেক কিছু এই প্রতিষ্ঠান দিতে পারে। তাকে প্রেরণ করা হবে, তার সাথে প্রতিষ্ঠানের অনেক অর্থ সম্পদ জিনিসপত্র থাকতে পারে, উপায় উপকরণ থাকতে পারে, অন্যান্য মানুষ থাকতে পারে। সে কারো সাথে মালিকের মতো আচরণ করে, নিজেকে সে মালিক মনে করবে, অন্যকে সে দাস মনে করবে। বরঞ্চ সে কি করবে, এটাকে আমানত হিসেবে আমানতদারিতা সে দেখাবে। যেভাবে আমানতদার যেভাবে তার আমানতকৃত বস্তুকে রক্ষণাবেক্ষণ করে, সেভাবে তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাই কি না? তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে। আর 5 নম্বর হচ্ছে জবাবদিহিতার অনুভূতিটা সবসময় থাকতে হবে, তাহলে কাজ ভালো হবে এবং কাজ শেষে তাকে বুঝিয়ে দিতে হবে, পুরস্কারটাও নিতে হবে। এই তো, এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে বাংলায় আমরা প্রতিনিধি, খিলাফা হচ্ছে প্রতিনিধিত্ব। এই যে দায়িত্বটা, সামগ্রিকভাবে এই কাজ করার জন্য চেষ্টা প্রচেষ্টা, আমাদের সকল যোগ্যতা, মেধা, সময় ইত্যাদি ব্যবহার করে আমরা কি করব, এই কাজটা, এই দায়িত্বটা পালন করব। এটি হচ্ছে প্রতিনিধিত্ব। যাই হোক, আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে খিলাফা এটা আসলে কি। এটার জন্য আমরা একটা ভূমিকায় সেদিন কয়েকটা কথা বলেছি। সেটা হচ্ছে, যখন খিলাফা প্রতিষ্ঠিত ছিল তখন এই প্রতিষ্ঠানের বর্ণনা কিতাবে লেখার প্রয়োজন পড়ে নাই। যেরকম যখন একটা প্রতিষ্ঠান থাকে, যেমন আপনার দাদার বাড়ি, এটা যখন আপনি দেখছেন তখন এটা লেখার প্রয়োজন পড়ে নাই। কিন্তু যখন আপনি এটা যে দেখে নাই, বা 50 বছর পরে বা 100 বছর পরে যখন আপনি এটার বর্ণনা করবেন, তখন বর্ণনা করার প্রয়োজন পড়ে। কাউকে যখন আপনি জানাইতে চাবেন, বুঝাইতে চাবেন, তাই কিনা? তো খিলাফা যখন প্রতিষ্ঠিত ছিল তখন এটার প্রয়োজন ছিল না, এটার বর্ণনা করার প্রয়োজন ছিল না। এই জন্য আপনি দেখবেন যে খিলাফার উপাদান সমূহ, খিলাফা পরিচালনার বিষয়গুলোই বেশি আসছে। খিলাফা শব্দটা 2টা অর্থে ব্যবহার করে, মানে 2 ধরনের অর্থে ব্যবহার হয় সাধারণত কিতাবে পাওয়া, ফিকহের কিতাবগুলো। একটা হচ্ছে খিলাফার দায়িত্ব পালন, যেটা একজন খলিফার আন্ডারে, খলিফার নেতৃত্বে পরিচালিত হয়। এইটা নিয়ে আপনি আলোচনা বেশি পাবেন। খলিফা মনোনীত করার প্রক্রিয়া, খলিফা মানে খিলাফতের যে মূল অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে খিলাফার পরিচালনা ব্যবস্থা, বিভিন্ন বিভাগ, কিভাবে খিলাফতের এই দায়িত্বগুলো পালন করা হতো, বিভিন্ন নীতিসমূহ, এগুলো নিয়ে আলোচনা করা, তাই কিনা? কিন্তু আগে এটা ছিল না, আগে এটার প্রয়োজনও ছিল না যে কি কি বৈশিষ্ট্য থাকলে বা কতটুকু ভূমি থাকলে কি থাকলে এটাকে খিলাফত বলতে হবে, এটা ছিল না প্রয়োজন। এই বর্ণনা করার প্রয়োজন পড়ে, কারণ এই তখন তো ছিলই জিনিসটা সকলের চোখের সামনে। তখন খিলাফা ছিল, খিলাফা রাষ্ট্র ছিল, বৈশ্বিক রাষ্ট্র ছিল, সেটার আন্ডারে সবাই পরিচালিত হয়েছে, তাই কিনা? সবাই সেটার সুফল ভোগ করেছে, তখন আর এটার প্রয়োজন পড়ে নাই। কিন্তু বর্তমান জামানায় যখন এটা নাই, দীর্ঘদিন যাবত এটা আমাদের কাছে নাই, তখন কেউ কাল্পনিকভাবে কোন পীরের খিলাফতকে খিলাফত মনে করে, তার মনোনীত খলিফাকে খলিফা মনে করতে পারে। শাব্দিক অর্থে এগুলো একজন বাড়ির মালিকও খলিফা হইতে পারে, সেটা কোনো বিষয় না, সেটা পারিভাষিক অর্থে প্রযোজ্য না। কিন্তু কোন ব্যক্তি কাউকে প্রতিনিধি নিযুক্ত করলে সেও খলিফা, কিন্তু সেটা শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে তো আর আমাদের এই বিষয়টা পরিপূর্ণ রূপ প্রকাশ পাবে না। আবার কেউ কি করতে পারে, কোন একটা 2টা শহর জয় করলো, সে বললো এটা খেলাফত, খলিফা ঘোষণা করে দিল। এরকম কিছু ভুল বোঝাবুঝির সুযোগ যাতে আর না পায় কেউ, এজন্য আমাদের কি করতে হবে, বর্তমানের আমাদের যুগের মানুষের জন্য
মুসলিমদের জন্য এটাকে পরিষ্কার করতে হবে যে কি কি উপাদান থাকলে ওটাকে খিলাফত বলা যায়, তাই কিনা? এটা যদি না করি তাহলে মাঝে মধ্যে এরকম ভুল হইতে থাকবে। পৃথিবীতে কিছু কিছু দল বা কখনো কখনো কেউ কেউ কোনো কোনো দেশে এরূপ করেছে যে কিছু কিছু শহর বা কিছু কিছু এলাকা তারা জয় করেছে, তারা এটাকে খিলাফত ঘোষণা করেছে। কিন্তু আসলে তো এই শব্দের প্রয়োগই শুধু হয়েছে, কিন্তু আসলে বাস্তবে এটা খিলাফত হয় না। তো এরূপ ভুল যাতে আর না হয়, এটা নিয়ে যাতে উম্মতের মধ্যে আর দ্বিধাদ্বন্দ্ব না হয়, এই জন্য আমাদেরকে সঠিক বিষয়টা স্পষ্ট করতে হবে। কিতাবুল্লাহ ও সুন্নাতের দলিল দ্বারাই এটা স্পষ্ট করতে হবে, ইতিহাস দ্বারা এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগের মানুষের উপযোগী করে কিছু আলেম পাঠান যারা এইসব বিষয় নিয়ে আলোচনা করে। পৃথিবীতে অনেক আলেম তেমন আছে, তো সব যুগেই ছিল। আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কোনো বিষয়ভিত্তিক কোনো কিতাব কিন্তু আগে ছিল। আকীদা সম্পর্কে, সালাত সম্পর্কে, যাকাত সম্পর্কে, হাজ সম্পর্কে, এগুলো সম্পর্কে আলাদা বিস্তৃত বর্ণনার কোনো বইয়ের প্রয়োজন ছিল না প্রথম যুগে। কিন্তু মানুষ পরবর্তী জামানায় মানুষের ধারণ ক্ষমতা, মেধা তুলনামূলক কমছে। এজন্য তাদেরকে সবকিছু আরো বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে, প্রত্যেকটা আমলের রূপরেখা শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে বুঝিয়ে না দিলে তারা আমল করতে পারে না। এটা বর্তমান জামানার বাস্তব চিত্র। সুতরাং খিলাফার ব্যাপারটাও তাই। খিলাফত জিনিসটা কি, বাস্তবে এটা আসলে এই প্রতিষ্ঠানটা আসলে কিরকম, কতটুকু ভূমি থাকলে কি পরিমাণ শক্তি ক্ষমতা থাকলে কি পরিমাণ নিরাপত্তা থাকলে সেটাকে খিলাফত বলা যাবে, সেই বিষয়টা কিন্তু একেবারে সাধারণ মানুষের জন্য বর্তমান জামানার মানুষের উপযোগী করে প্রকাশ করতে হবে। যেরূপ আমরা বর্তমানে সব বিষয়ের বিস্তারিত বিবরণ সম্বলিত কিতাব আমরা প্রকাশ করতেছি, ঠিক এটাও আমাদের দরকার। এটা না হলে কি থাকবে? এটা না হলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে, এটা নিয়ে ঝগড়া বিবাদেরও সুযোগ থাকবে। তো প্রত্যেকটা সাবজেক্ট, ফিকহ, উসুলি ফিকহ থেকে শুরু করে আপনার শরীয়তের আকীদা বা অন্যান্য আমলের বিভিন্ন বিস্তারিত বিবরণ, এই প্রত্যেকটা বিষয়ের যেরকম বিস্তারিত একটা রূপ আমরা ভাষাচিত্র অঙ্কন করেছি, ঠিক এরকম খিলাফতের ক্ষেত্রেও এটা অঙ্কন করতে হবে বর্তমান জামানার মানুষের বোঝার জন্য, অনুভব করার জন্য। তো সেটার চেষ্টা হিসেবে অনেক আলেমই অনেক আলোচনা করেন। আমরা সেই আলোচনাগুলো আরেকটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সেটার অংশ হিসেবে আমরা খিলাফা শব্দের অর্থটা বললাম, শব্দ কই থেকে আসছে সেটা বললাম, খলিফা শব্দের অর্থ কি কি সেটাও আমরা বললাম, সংক্ষেপে বললাম। তো আপনারা যারা আরো বিস্তারিত জানতে চান তারা এই বিষয়ে বই আছে, সেটা আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা বলবো যে খিলাফা বলতে আসলে কি বোঝায়, কাঙ্ক্ষিত খিলাফা আসলে কি, কাঙ্ক্ষিত খিলাফা। সূরা নূরের 55 নম্বর আয়াতটা আমরা প্রথমে পাঠ করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا। এই যে সূরা নূরের 55 নম্বর, এখানে তিনটা জিনিস আছে। এক, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ আমল সমূহ সম্পাদন করে তাদেরকে তিনি পৃথিবীতে কর্তৃত্ব দান করেন। আমি যদি মূল শব্দটা খিলাফা মানে ঈমান, কর্তৃত্ব, এটা নেই প্রথম। এবং এরপরে কি আসছে, তিনি তাদের জন্য তাদের দিনকে মনোনীত করবেন যেটা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, দিনকে প্রতিষ্ঠা করবেন যেটা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। আগের অনুবাদ মানে পরিষ্কার অর্থটা হচ্ছে যে তিনি তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন যেটা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। 2 নম্বর। 3 নম্বর কি, এবং তিনি তাদেরকে নিরাপত্তা দিবেন তাদের ভয়ভীতির পর। এই তিনটা জিনিস এখানে।
শর্ত কি? প্রথমে দুইটা, ঈমান এবং সৎ আমল সমূহ সম্পাদন। আর কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা শুধু আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এখানে তাহলে খিলাফা, এই যে আয়াতটা সূরা নূরের 55 নম্বর যে আয়াত, এই আয়াতের মধ্যে তিনটা জিনিস স্পষ্ট। এক নম্বর হচ্ছে পৃথিবীতে কর্তৃত্ব, ক্ষমতা। দুই নম্বর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, তাই কিনা? তিন নম্বর নিরাপত্তা। এখন এটা কতটুকু? আসল আলোচনা হচ্ছে এখানে। এই তিনটা লাগবে, এটা সবাই জানে, কিন্তু এটা আসলে কতটুকু হইলে সেটাকে খিলাফত বলবে? কারণ এটা তো আপেক্ষিক জিনিস, মানে ছোট হইতে পারে, বড় হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। কতটুকু হইলে এটাকে খিলাফত বলবে? এটা হচ্ছে মূল আলোচনা। আমাদের এই দারসুল আহকামের যে আজকের যে আলোচনাটা, যে খিলাফা আসলে কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে খিলাফা প্রতিষ্ঠা, সেই খিলাফা আসলে কি, প্রতিষ্ঠানটা আসলে কেমন, কতটুকু, সেটা এই তিনটা আলোচনার মধ্যেই স্পষ্ট হবে ইনশাআল্লাহ, যে এটার পরিমাণটা আসলে কি। এক নম্বর পৃথিবীতে কর্তৃত্ব, দুই নম্বর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, তিন নম্বর নিরাপত্তা। তাহলে এই তিনটার মান কি, পরিমাণ কি, কতটুকু, কোন মানের হবে, এটাই আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমি এই কথাটা বারবার বলতেছি কারণ এই কথাটাই গুরুত্বপূর্ণ আমার আলোচনার জন্য। আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আমাকে কয়েকটা বিষয় দেখতে হবে। এক নম্বর হচ্ছে যে আমাকে জানতে হবে যে এই আয়াতটা যখন নাজিল হয়, কখন নাজিল হয়। দুই নম্বর, যখন নাজিল হয় তখন আপনার মুসলিমদের অবস্থা কি ছিল। আয়াতটা নাজিল হয় মদিনা, 5ম থেকে 6ষ্ঠ হিজরির সময় এই সূরাটা নাজিল হয়, সূরা নূর। অর্থাৎ যখন এই সূরাটা নাজিল হয় তখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল। মানে শুধু ইসলামী রাষ্ট্র না, মদিনা এই তিনটা জিনিসই ছিল, কিন্তু কম ছিল, তাই কিনা? 5 বছর যাবত মদিনা সেগুলো ছিল। কি কি? পৃথিবীতে কর্তৃত্ব, জমিনে কর্তৃত্ব বা দেশে কর্তৃত্ব, আর্থ শব্দের অনেক অর্থ আছে, সেগুলো আমরা বলবো। যে এটা বোঝানোর জন্য আমাদের এটাও বলতে হবে যে আর্থ, জমিনে, পৃথিবীতে, ভূমিতে, এটার মানেটা কি, কতটুকু। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত অর্থে ধরি, তাহলে মদিনাতে কর্তৃত্ব ছিল, দ্বীন প্রতিষ্ঠিত ছিল, নিরাপত্তাও ছিল। কেউ কি বলবেন যে এটার কোনো একটা ছিল না? কেউ বলবেন না। এটা ছিল, এই তিনটাই ছিল, কিন্তু ছিল কম, উল্লেখযোগ্য মানের ছিল না, যথেষ্ট ছিল না, অনেক বেশি ছিল না, সামান্য ছিল। ছিল, আমি একটা ছোট্ট যুক্তি দিই, তাহলে একেবারে আলোচনা থেকে সরাসরি, যে আপনার কর্তৃত্ব, মক্কায় যে কর্তৃত্বটা ছিল না রাসূলের, মদিনা এসে সেটা পেয়েছে, কোনো সন্দেহ নাই, তিনি মদিনার প্রধান ছিলেন, তাই কিনা? দুই নম্বর, মদিনায় ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাআলা তখন যে বিধানগুলো নাজিল করেছেন সেগুলো মদিনায় প্রতিষ্ঠিত ছিল এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছিল, কোনো সন্দেহ নেই। 3 নম্বর কি, অন্যান্য সকল অঞ্চলের তুলনায় মদিনা ছিল সবচেয়ে বেশি নিরাপদ মুসলিমদের জন্য তখন। এজন্য অন্য সকল অঞ্চল থেকে মানুষ হিজরত করে মদিনায় আসত, নাকি? তাহলে তিনটা জিনিসই কিন্তু মদিনায় ছিল। এইখানেই এইটুকু আলোচনার মধ্যেই যারা কিছু লোকের জবাব আছে, যারা সামান্য কিছু ভূমি পেলে, সামান্য কিছু কর্তৃত্ব পেলে, সামান্য একটু দিন প্রতিষ্ঠার একটু আভাস পেলেই মনে করেন যে সেটা খিলাফা, তাদের বিরুদ্ধে এখানে প্রমাণ আছে না? মদিনায় তো তিনটাই ছিল, কিন্তু আল্লাহ তাআলা কেন এখানে ওয়াদা করলেন 5 বছর পরে? এইভাবে তো 5 বছর যাবতই চলতেছে মদিনা। আল্লাহ তাআলা কেন ওয়াদা করলেন এই সময় এসে? আল্লাহ তো বলতে পারতেন যে তোমাদেরকে আমি খেলাফত দান করেছি, কই এটা তো আল্লাহ বলেন নাই। তিনি এইভাবে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ আমল সমূহ সম্পাদন করে তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদেরকে পৃথিবীতে খিলাফত বা কর্তৃত্ব দান করবেনই। এখানে লায়াস্তাখলিফান্নাহুম, লাম তাকিদ, নুন তাকিদ, দুইটাই তো আছে নাকি? নুন তাকিদ থাকিলা যেটাকে বলে, নাকি? আমি কিন্তু গ্রামার টেরামার অত বুঝি না। তাহলে দেখা যাচ্ছে কি,
যে লা ইয়াস্তাখলিফান্না, দুইটা তাকে দেখে না, অবশ্যই তিনি দান করবেনই। আবার আল্লাহ প্রথমে শুরু করছেন ও আদা, ফেলে মা দিচ্ছে কেন, এটা তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, ও আদা করলেন, এটাই তো অর্থ। তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় এইটা কেন বললেন? এটা এজন্যই বলছেন যে মদিনাতে যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে তিনটা উপাদান, সেটা সামান্য পরিমাণ, এটা কাঙ্ক্ষিত না, এটা হচ্ছে ন্যূনতম। আল্লাহ তাআলা এখন যেটা বলছেন সেটা হচ্ছে কাঙ্ক্ষিত, সেটাকে বলা হয় খিলাফা। তখনও পর্যন্ত মদিনা এটাকে কেউ খিলাফা বলেননি। বলছেন কেউ? কোন সাহাবী? মদিনা বলছে, মদিনাতুর রাসূল বলছে। এটাকে এজন্য আমরা বলি নগর রাষ্ট্র, বলি না? ওই শব্দ থেকেই আমরা বলি ছোট্ট একটা রাষ্ট্র, সেখানে রাষ্ট্রের একটা কর্তৃপক্ষ ছিল, নিয়ম কানুন ছিল, নগর রাষ্ট্র। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, তখন মদিনাতে তিনটে, এই আয়াতে বর্ণিত তিনটে জিনিসই ছিল, তবে কম ছিল, বেশি একটা ছিল না, উল্লেখযোগ্য ছিল না, কাঙ্ক্ষিত মানের ছিল না, সামান্য পরিমাণ ছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করলেন। এই পয়েন্টটা আমরা সবাই মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপরের যে পয়েন্টটা আমরা রাখবো সেটা হচ্ছে, তাহলে কখন থেকে এটা খিলাফা হলো বা সেটাকে আমরা গণ্য করতে পারি? তার আগে আমরা আরেকটু আরদ শব্দটা নিয়ে একটু কথা বলি। আরদ, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই, যেহেতু এটা আরদের সাথে সংশ্লিষ্ট, সেটা আরো আমাদের এই খিলাফার যে রূপরেখা সেটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আরদ শব্দটা আল কোরআন এবং সুন্নাহয় ছোট বড় অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, তাই কিনা? যেমন ওয়ালা হাব্বাতিন আসছে না কোরআনে, যে ফি যুলুমাতিল আরদ, ফি যুলুমাতিল আরদ, মাটির গভীরে, যে ওই যে বীজ যেটা অঙ্কুরিত হয়, আছে না, সেই যে সেখানে দেখা গেল যে এটা আপনি অল্প জমির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, অনেক জমির ক্ষেত্রেও ব্যবহার করেন। সাধারণত জমি বা ক্ষেত এটা বোঝানোর ক্ষেত্রে আরবিতে আরদ শব্দ ব্যবহার করা হয়। একজন মানুষের তার সারা দুনিয়ার জমি থাকে না, 1 বিঘা 2 বিঘা 10 বিঘা থাকে, এটা একটা ব্যবহার আসছে, এটা আপনি অনেক জায়গায় পাবেন। তারপরে আপনার ওই আয়াতে যেটা বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এই আয়াতের মধ্যে আছে। তারপরে যে আপনার মুশরিকরা মূর্তি তৈরি করে মাটি দিয়ে, মিনাল আরদি হুম ইউশিরুন, আছে না কোরআনে, যে তারা তো ওই জমি থেকে, ওই মাটি থেকে মূর্তি তৈরি করছে। এটা মানে অনেক ছোট অর্থে যে ব্যবহৃত হয়, অল্প জমি বা মাটি কেউ যে বুঝাইতে পারে সেটা বোঝানোর জন্য আমি এটা উল্লেখ করি। আবার আপনার যেমন মক্কা, মদিনা, মিশর, এরকম ভূখণ্ড বা দেশকেও আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আরদ শব্দ দ্বারা প্রকাশ করে। যেমন মিশরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছে? প্রতিষ্ঠিত করেছে। সেখানে কি আছে? আরদ শব্দটা। সেখানে আল্লাহ তাআলা বলছেন এইভাবে, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ, আমি জমিনে বা দেশে, এই দেশে মানে মিশরে, এইভাবে আমি কি করেছি? ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করেছি। এখানে মিশরকে আল্লাহ তাআলা আরদ বলছে। তারপরে আপনার হিজরত সংক্রান্ত যে সূরা নিসাতে আয়াত আসছে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, যে ফেরেশতারা তাদের প্রাণ হরণের সময়, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফেরেশতারা তাদের প্রাণ হরণের সময় বলেছিলেন, তোমরা পৃথিবীতে কিরূপ অবস্থায় ছিলে? এখানে পৃথিবীতে মালিক। এটার প্রথম প্রয়োগটা যাদের ক্ষেত্রে হয়েছে তারা মক্কা কিছু ব্যক্তি, তারা বলতেছিল কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা দেশে, জমিনে, পৃথিবীতে অসহায় ছিলাম, নির্যাতিত ছিলাম।
এখানে আর্দ মানে আর্দ মক্কা, মক্কার ভূমি। সাধারণত মক্কাবাসীকে নির্যাতন করা হয়তো যদি তারা ঈমান আনত, আর ঈমানের এই নির্যাতনের ভয়ে অনেকে ঈমানকে প্রকাশ করতো না বা হিজরত করে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসছে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, যেখানে তোমরা হিজরত করতে পারতো। এটা দ্বারা কোন ভূমিকে বোঝানো হয়েছে? তখন তাৎক্ষণিকভাবে এটাকে বোঝানো হয়েছে মদিনার ভূমিকে, হাবশার ভূমিকে, যেখানে মুসলিমরা হিজরত করেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আরদ দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? মদিনাকে, মক্কাকে, হাবশাকে। আবার একটু আগে আমরা বললাম মিশরকে বোঝানো হচ্ছে। আরেকটা আয়াতে সূরা মাইদাতে আসছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার কওম, মুসা আলাইহিস সালাম বলছিলেন বনী ইসরাইলকে, হে আমার কওম, তোমরা এই নগরীতে, পবিত্র নগরীতে কি করো? প্রবেশ করো। এই বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা, ফিলিস্তিন, এই অঞ্চলটাকে এখানে আরদ বলা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে এই আরো কোনটাকে কোন কোন কি কি মানে শব্দের ক্ষেত্রে বা কোন কোন অবস্থানের ক্ষেত্রে আর বোঝানো হয় সেটা ইনশাআল্লাহ আমরা উল্লেখ করব। এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব খিলাফার প্রকৃত রূপ, কখন থেকে এটাকে খিলাফা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন অবস্থায় ওটাকে খিলাফা হিসাবে আমরা বলতে পারি। ইনশাআল্লাহ আমরা সেটা বিস্তারিত বলবো কোরআন সুন্নাহ এবং ইতিহাস থেকে, এবং এখানে কিছু ইজতিহাদি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।